সম্প্রতি আরজিকর নিয়ে তার মন্তব্যের জন্য চরম ট্রোল হয়েছেন বাংলার আইকন সৌরভ গাঙ্গুলি। আজ এই ভিডিওতে জেনে নেব কেন তিনি বাংলার আইকন ও গর্ব। সৌরভ গাঙ্গুলির শৈশব। বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলির জন্ম হয় 8ই জুলাই 1972 সালে কলকাতার বেহালায়। বাবা চণ্ডীদাস গাঙ্গুলি এবং মা নিরুপমা গাঙ্গুলির কোলালো করে জন্ম নেয় এই আজকের সময় দাঁড়িয়ে একজন প্রতিষ্ঠিত এবং সকলের প্রিয় মানুষ সৌরভ গাঙ্গুলি। তখনকার দিনে পশ্চিম বাংলার ক্রিকেট থেকে ফুটবলের জনপ্রিয়তা ছিল অনেকটাই বেশি। বাল্যবয়স থেকে সৌরভ গাঙ্গুলি ফুটবল খেলতে খুব পছন্দ করতেন। পড়াশোনার পাশাপাশি তার ফুটবল খেলার প্রতি ঝোঁক ছিল অনেক, কিন্তু তার বাবার স্বপ্ন ছিল সৌরভ গাঙ্গুলিকে একজন ক্রিকেটার বানানোর। সৌরভ গাঙ্গুলিরা ছিলেন দুই ভাই, সৌরভ গাঙ্গুলি এবং স্নেহাশিস গাঙ্গুলি। স্নেহাশিস গাঙ্গুলি যিনি আসলেই বাংলার ক্রিকেটার ছিলেন, আর তিনি তার ভাইকে পরবর্তীকালে ক্রিকেট খেলতে সাহায্য করেন। কেরিয়ারের প্রথম জীবন। স্কুল জীবন শেষ হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখন থেকে তিনি তার দাদা স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে খেলাধুলা করতেন এবং ব্যবসার কৌশলও ভালোই শিখেছিলেন। উড়িষ্যার আন্ডার-15 দলের বিরুদ্ধে তিনি প্রথম সেঞ্চুরি করেন। সেই দিনই বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটিং সকলকে মুগ্ধ করে দেয় এবং তার নাম সারা জায়গায় চর্চিত হতে শুরু করে, যার দরুন তাকে সেন্ট জেভিয়ার স্কুলের ক্রিকেট একাডেমিতে সরাসরি অধিনায়ক পদে গ্রহণ করা হয়। রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করেন। ইডেনে যখন রঞ্জি ট্রফির ফাইনাল নিয়ে সবার মধ্যে একটা উত্তেজনা দেখা দিয়েছে, ঠিক তার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। তখন বাংলার অধিনায়ক ছিলেন সমরণ বন্দ্যোপাধ্যায়। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে মিডল অর্ডারে খেলাতে চাইলেন, যা নিয়ে তুমুল বিতর্কিত এবং তর্কাতর্কি শুরু হয়। কারণ সেই সময় বাংলার প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের ছড়াছড়ি, কাকে বাদ দিয়ে সৌরভকে ঢোকানো হবে। শেষ পর্যন্ত সমরণের চাপে সরে যেতে হলো দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। সিএবির তৎকালীন সহসভাপতি চণ্ডী গঙ্গোপাধ্যায় বাড়ি ফিরলেন মহারাজের জন্য। মহারাজের জন্য আনন্দ আর স্নেহাশিসের জন্য দুঃখের বোঝা মাথায় নিয়ে। এরপর 1989 সালে রঞ্জি ফাইনালে কোশেনটে বাংলা চ্যাম্পিয়ন হয়। 22 বলে সৌরভ গাঙ্গুলি করেছিলেন 23 রান। ক্রিকেট জীবন। 1991 থেকে 92 সালে যখন অস্ট্রেলিয়া সফর যাবার সুযোগ পেলেন, সেই সফরে গিয়ে সৌরভের যে অভিজ্ঞতা হলো তা তিনি সারা জীবন মনে রাখবেন। তিনি বুঝতে পারলেন কোনো এক অজ্ঞাত কারণে সহ খেলোয়াড়রা তার সঙ্গে সহযোগিতা করছেন না, এমনকি সিনিয়র ক্রিকেটাররা প্রচন্ড অসহযোগিতা করছেন। ত্রিদেশীয় একদিনের সিরিজে সান্ত্বনা পুরস্কারের মতো একটি মাত্র ম্যাচে খেলার সুযোগ পেলেন তিনি। তারপর যখন ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সৌরভকে নেওয়া হলো, সেই সময় সৌরভ গাঙ্গুলির কোনো রকম মানসিক প্রস্তুতি ছিল না। এই প্রথম বিশ্ব ক্রিকেটের অঙ্গনে তার আত্মপ্রকাশ ঘটলেও মাত্র 3 রানে প্যাভিলিয়নে ফিরে আসেন, যার পর নির্বাচকরা 17 বছরের কিশোরকে অন্ধকারে নিক্ষেপ করলেন। ভাবতে অবাক লাগে, সচিন তেন্ডুলকর জীবনের প্রথম দুটি একদিনের ম্যাচে শূন্য করেও তৃতীয় ম্যাচে জায়গা পেয়েছিলেন। সেই জায়গায় সৌরভকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়। তবে তিনি হার স্বীকার করেননি। বুক চিতিয়ে লড়াই করে বারবার রঙ্গমঞ্চে ফিরে আসার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এ কথা অস্বীকার করার বিন্দুমাত্র স্থান নেই যে সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক। বিচক্ষণ বুদ্ধি এবং রাজকীয় উদ্ধত নিয়ে বিপক্ষ দলকে শাসন করেছেন। আজ যে ভারতীয় ক্রিকেট সারা বিশ্বে অত্যন্ত সমীহ আদায় পাচ্ছে, তার অন্তরালে আছে সৌরভ গাঙ্গুলির লড়াকু মেজাজ। তিনিই প্রথম বিদেশির চোখে চোখ রেখে কথা বলেছেন। বিদেশি অধিনায়ককে দাঁড় করিয়ে রেখেছেন টস করানোর জন্য। অহংকার আর রাজকীয় মহিমায় শাসন করেছেন ক্রিকেট বিশ্বকে। বাঁ হাতি খেলোয়াড় হিসেবে সৌরভের কোনো তুলনাই নেই। ব্যাটিং এর পাশাপাশি মিডিয়াম পেসার হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। আজ তার এই ক্রিকেটীয় মস্তিষ্ক ও লড়াকু মেজাজকে বিশ্বে বিভিন্ন দেশে ক্রীড়া সমালোচকরা বারবার কুর্নিশ করেছেন। ইংল্যান্ড সফর। অন্য কেউ হলে হয়তো আর লড়াইয়ের ময়দানে আসতেই পারত না, কিন্তু সৌরভ ছিলেন অনমনীয় দৃঢ়তার প্রতীক। 1995 সালে জাতীয় নির্বাচক হলেন সমরণ বন্দ্যোপাধ্যায়। তার অক্লান্ত চেষ্টায় 1996 সালে ইংল্যান্ডে সফরে সৌরভের নাম বিবেচিত হলো। বলা হলো তিনি নাকি কোটার খেলোয়াড়। প্রথম টেস্টে ভারত হেরে গেছে, দ্বিতীয় টেস্টে ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রিকেটের মক্কা লর্ডস শহরে। সেই সময় সৌরভ গাঙ্গুলি ছোটখাটো ভুলের জন্য 4 বছর সৌরভের জীবন থেকে হারিয়ে যায়, কিন্তু সমসাময়িক খেলোয়াড় সচিন ইতিমধ্যেই প্রতিষ্ঠা পেয়েছেন। সৌরভ বোধহয় সুযোগে অপেক্ষায় ছিলেন। লর্ডসের 22 গজের মাঠটাকে বেছে নিলেন নিজেকে প্রকাশ করার মঞ্চ হিসেবে। দুর্দান্ত সেঞ্চুরি করে স্তব্ধ করলেন সমালোচকদের মুখ। পরের টেস্টে আবার 100 রান। এরপর থেকে ভারতীয় ক্রিকেট সৌরভের জয়যাত্রা শুরু। বিশ্বের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে ক্রীড়া ভাষ্যকার জিওফ বয়কট তাকে ডাকতেন প্রিন্স অব ক্যালকাটা নামে। সৌরভ গাঙ্গুলির রেকর্ড। টেস্ট ম্যাচের পাশাপাশি একদিনের ক্রিকেটেও সৌরভের আবির্ভাব যথেষ্ট সাড়া জাগিয়েছিল। সৌরভ এগিয়ে এলেন ঝড়ের গতিতে। একটির পর একটি সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রাখলেন। সচিনের সঙ্গে পার্টনারশিপ করে তিনি হয়ে উঠলেন সকলের কাছে ঈর্ষণীয়। তখন সচিন ও সৌরভের নাম ক্রিকেট প্রেমিক মানুষের মুখে মুখে। সচিন এবং সৌরভ হয়ে উঠলেন
পরস্পরের পরিপূরক। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টরন্টোয় এই ইনিংসে 5 উইকেট নিলেন মাত্র 16 রানে। 1996 সালে তৃতীয় ম্যাচে সৌরভকে বাদ দেওয়া হয়েছিল। পরের বছর একই দেশের বিরুদ্ধে একই জায়গায় 4টি খেলায় ম্যান অফ দ্য ম্যাচের সম্মান আসে সৌরভ গাঙ্গুলির ঝুলিতে। 1999 সালের বিশ্বকাপে সৌরভ মোট 379 রান করেছেন, সম্মান লাভ। 1997 সালে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন। 1998 সালে পান স্পোর্টস পারসন অফ দি ইয়ার। 2004 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় এবং ওই বছরেই তাকে রামমোহন রায় পুরস্কার দেওয়া হয়। এরকম নানা নামি দামি পুরস্কার তিনি তার নামে করেছেন। এরপরেও কি বলবেন তিনি বাংলার আইকন কিংবা বাংলার গর্ব না? আপনাদের মতামত কি জানাবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।